আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। আমুদিয়া সীমান্তে বিএসএফের বিশেষ কর্মসূচি। আজ 23শে নভেম্বর বেলা 12টা নাগাদ আমুদিয়া ফুটবল মাঠে স্থানীয় গ্রামবাসীদের সাথে বিএসএফের জনসংযোগ বাড়ানোর সাথে সাথে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করা, শিক্ষিত বেকার যুবক যুবতীদের ডিফেন্সের নানাবিধ কাজে উপযুক্ত করে গড়ে তোলার প্রশিক্ষণের পাশাপাশি তাদের কর্মনিশ্চয়তা করা সহ একাধিক দিক নির্দেশনা দিতে 143 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে প্রীতিপূর্ণ ভলিবল ম্যাচের উদ্যোগ গ্রহণ করে। এই অনুষ্ঠানে শিশু কিশোররা সমবেতভাবে নৃত্য পরিবেশন সহ সঙ্গীত পরিবেশন করেন। কেন এই উদ্যোগ বলতে গিয়ে 143 নম্বর ব্যাটালিয়নের তারালি বিওপির কোম্পানি কমান্ডার শ্রী সুমোহন ঘোষ কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। আপনারা দেখছেন আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। The volleyball match between Border Security Force and ABSR Club Anudia. আজ যে কারণে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি তা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম। এই প্রোগ্রামের জন্য আমরা এই আমুদিয়া গ্রামকে চুজ করেছি। এখানকার লোকেদের যে সমস্ত আমরা যতটুকু করতে পারি, আপনাদের যারা মঞ্চে এখানে উপস্থিত আছেন, অথরিটি, লোকাল অথরিটি, তারা দিন রাত পরিশ্রম করছেন আপনাদের টোটাল ডেভেলপমেন্ট, টোটাল বিকাশের জন্য। কিন্তু আমরাও এই বিকাশে অংশগ্রহণ করতে চাই। আপনাদের বেসিক্যালি আমাদের কতগুলি কর্মসূচি আমরা নিয়েছি এই গ্রামকে নিয়ে। এখানকার যারা ইউথ, তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে স্বাবলম্বী করতে চাই, তাদের এই রকম কাবিল বানাতে চাই কি তারা যে সমস্ত সিএপিএফ, আর্মি, পুলিশ, এই ধরনের যে সমস্ত চাকরি আছে সেইগুলোতে তাদেরকে আমরা যোগ্য করে তুলতে চাই। তার জন্য আমরা অলরেডি এখানে কিছু ইউথকে চুজ করেছি। হাসানুল সরকার, আনিশা খাতুন, অনুতাপ সরকার এবং অমরেশ বৈদ্য। প্রথমে এদের ফিজিক্যাল যে প্যারামিটারস আছে সেইগুলো আমরা দেখে তারপরে তাদের ফিজিক্যাল ফিটনেস এবং আরো তাদের রিটেন এক্সামের জন্য আমরা তৈরি করার চেষ্টা করছি। আপনারা যারা ইন্টারেস্টেড তারাও আসতে পারেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে যোগ্য করে তোলার। সেইগুলোতে কতগুলো মাপকাঠি থাকে, তো সেইগুলো ভীষণভাবে যদি আমরা সাহায্য করি তাহলে আপনাদের পক্ষে বোঝা সুবিধা হবে যে কত বয়স দরকার, কত মাপ দরকার, আপনার রানিং এ কতখানি কি টাইমিং আছে। আমি মোটামুটি একটু বলে দিচ্ছি, যারা আপনারা ইন্টারেস্টেড এখানকার ইউথকে বলবেন। বয়স 18 থেকে 23-এর মধ্যে 10 পাস হলেই চলবে। হাইট 170 মিটার মেল, ফিমেলের জন্য 157 সেন্টিমিটার। মেডিকেলি ফিট হবে, সেটা আমরা টেস্ট করিয়ে নেব। আর যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে তাতে 5 কিলোমিটার রানিং আছে মেল ক্যান্ডিডেটদের জন্য, যার টাইম হচ্ছে 24 মিনিট। আর ফিমেলদের জন্য টাইমিং 1.6 কিলোমিটার, 8.5 মিনিট। তারপরে রিটিন এক্সাম আছে। রিটিন এক্সাম যেমন জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, জেনারেল নলেজ এন্ড জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স এবং ইংলিশ, প্রত্যেকটাতে 20টা করে কোয়েশ্চেন থাকবে, 40 মার্কস। আমরা যে ধরনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়েছে এবং পসিবিলিটি আছে যে ধরনের কোয়েশ্চেন পড়ার, আমরা সেইভাবে এদেরকে তৈরি করতে চাই এবং তাদেরকে এই কাবিল করতে চাই যাতে এই ধরনের এক্সামে তারা পাস হয়। তাহলে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টাটা সফল হবে। কর্মসূচি গ্রহণ করেছি। আর আমি আশা করব যারা লোকাল অথরিটি আছেন তারা আমাদেরকে এই ব্যাপারে সাপোর্ট করবেন। এবং এখনো পর্যন্ত বলতে দ্বিধা নেই যে আজকে যে অনুষ্ঠান
যাদের সাহায্য ছাড়া একদমই হতো না। আপনারা দেখতে পেয়েছেন আমাদের মঞ্চে এখন যারা বসে আছেন তাদের সাহায্য ছাড়া এই প্রোগ্রাম অনুষ্ঠিত হতে পারতো না। এ ব্যাপারে আমি প্রথমেই নাম করব যেটা এভিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট শ্রী শেখর দাসের, যিনি আমার বাদিকে বসে আছেন। এছাড়া রফিকুল ইসলাম মন্ডল, যিনি সেক্রেটারি এভিয়েশন ক্লাবের। রফিকুল ইসলাম মন্ডল। এছাড়া উত্তম দেবনাথ, আমুদিয়ার মেম্বার। আপনারা সবাই চেনেন, আমাদের খুব প্রিয় সেলিমা বিবি, এখানে আমুদিয়ার মেম্বার। রমেশ সরকার, খোরশিদ মেম্বার। আর বিপ্লব মন্ডল, মল্লিকপুরের মেম্বার। এরা সাহায্য না করলে এটা সম্ভব হতো না। শুধু তাই নয়, সীমাবর্তী এলাকায় আমরা যেমন থাকি তেমনি আপনারাও থাকেন এখানকার মানুষেরা। আমাদের মধ্যে বিভিন্ন সময়, যেহেতু আমরা একটা সরকারি কাজে আছি, একটা ডিউটিতে আছি, বিভিন্ন সময় কিছু ডিসপিউট তৈরি হতেই থাকে, কিন্তু আবার মিটেও যায়। আর এই মেটানোর কাজটা এরা করেন। আমরা বলি, এনারা আসেন, কোঅপারেট করেন, আবার আমরা একসঙ্গে হয়ে যাই। আমাদের কাজই হচ্ছে এই, আপনাদের সুরক্ষা করা আর আপনাদের যাতে ভালো হয়, গ্রামের যাতে বিকাশ হয়, আমরা সর্বক্ষণ সেই চেষ্টা করি। আমাদের প্রচেষ্টা থাকে এবং সেই একই প্রচেষ্টা ওনাদের থাকে, ফলে আমাদের মিলিত লক্ষ্যটা এক থাকে। ভবিষ্যতেও ওনাদের কাছ থেকে এই ধরনের কোঅপারেশন আমি পাবো। উপপ্রধান সুধীর সরকার, এমন কোনো কাজ নেই যে ওনাকে বলে আমি সহায়তা পাইনি। কমান্ডার আমোদিয়ার এবং অফিসিয়েটিং কোম্পানি কমান্ডার থাকেন, যখনই কোনো সমস্যা হয় সবচেয়ে আগে ওনাকে ফোন করা হয়। নানা রকম অনুষ্ঠান, যে কোনো প্রয়োজনে আমরা নির্দ্বিধায় জানি যে সুজিত বাবুকে ফোন করলে কাজটা হয়ে যাবে, এতটা বিশ্বাস আমাদের আছে। আবার আমি এদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছুটা সময় বের করে এখানে এসেছেন। এই জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। যারা পার্টিসিপেট করবে এখানে, যারা গান গাইবে, নৃত্য পরিবেশন করবে, কচি কাঁচা বাচ্চারা, যেমন অনামিকা সরকার, শ্রেয়া দাস, অন্তরা দেবনাথ, সোনালী দাস, স্বরূপ বাগ এবং রিমা মল্লিক। সঙ্গীত পরিবেশন করবে অন্তরা পাল এবং দেবায়ন সরকার। এদের জন্য একটু হাততালি হয়ে যাক।